আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আমি যুক্ত আছি নাজাত আহমদ পুরকায়স্ত। আমার সাথে ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, গত কিছুদিন ধরে নগরীর মানুষের মধ্যে একটি চাপা খুব বিরাজ করছে, সেটি হচ্ছে জলাবদ্ধতা নিয়ে, নগরীর জলাবদ্ধতা নিয়ে। এই জলাবদ্ধতার কারণে আসলে নগরীর মানুষ একটি ভোগান্তিতে পড়ছেন। সেই সাথে হচ্ছে নগরীর যে সমস্যা, সেই সমস্যার কারণে মেয়র মহোদয় যেটি বলছিলেন, জলাবদ্ধতা নিরসনে একটি স্ট্রাইকিং টিম গঠন করা হয়েছে। সেই সাথে আহ, তারা যেটি বলছেন, এই জলাবদ্ধতা শীঘ্রই যে জলাবদ্ধতার যে সমস্যা শীঘ্রই আসলে নগরবাসী এই সমাধান করা হবে, নগরবাসীর জন্য সমাধান করা হবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে স্পাইডার এক্সিবিটর দিয়ে আসলে নগরীর যে ছড়াগুলো আছে সেই ছড়াগুলো আসলে পরিষ্কার করা হচ্ছে। আমাদের সাথে আছেন এখানকার কাউন্সিলর জনাব আব্দুল মহিদ জাবেদ, 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আমরা আসলে ওনার সাথে কথা বলবো, জানার চেষ্টা করব এই যে স্ট্রাইকিং টিমের যে অংশ হিসেবে আজকে যে এক্সিবিটর দিয়ে যে পরিষ্কার করা হচ্ছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আর কোন কোন এলাকা পরিষ্কারের অংশ হিসাবে তারা কাজ করবেন সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে বাংলাভিউর যারা এখন দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত কিছুদিন আগে যে হঠাৎ করে যে অতিবৃষ্টির কারণে আমাদের বাসা বাড়িতে পানি ঢুকে যায়। আসলে আমরা প্রতি বছরই আমরা বৃষ্টির আগে আমাদের একটা প্রিপারেশন থাকে, আমরা পরিষ্কার করার জন্য আমরা সর্বাত্মক কাজ করি। এবার আসলে মানে ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে হয়তো বা বৃষ্টি কিছুদিন আগে হয়ে গিয়েছে, এই জন্য তাৎক্ষণিক যেই বৃষ্টি হওয়ার কারণে যে বাসা বাড়িতে পানি ঢুকেছে, আমি এই জন্য আমার ওয়ার্ডবাসী যারা আছে, যারা কষ্ট করেছেন, তাদের জন্য আমি সহমর্মিতা জানাই। আমরা বর্তমানে আজকে আপনারা জানেন যে গতকাল আমাদের মাননীয় মেয়র মহোদয় যে সংবাদ সম্মেলন করেছেন, তাতে তিনি বিস্তারিত বলেছেন। তার অংশ হিসাবে স্ট্রাইকিং একটি টিম গঠন করা হয়েছে। তার অংশ হিসাবে আজকে মেয়র সাহেব এখানে আমার সাথে ছিলেন। আমরা সকাল 9টার দিকে এখানে অবস্থান করি। এটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে 15 নম্বর ওয়ার্ড। আমার ঠিক উত্তর পাশে হচ্ছে 16 নম্বর ওয়ার্ড। 16 নম্বর ওয়ার্ড থেকে পানি বের হয়ে 15 নম্বর হয়ে 14 নম্বর এবং 13 নম্বর হয়ে গিয়ে নদীতে পড়ে। তো আমরা এই যে উৎস মুখগুলো এখন পরিষ্কার করছি। এখানে আমার 16 নম্বর ওয়ার্ডের কুমারপাড়া, মসজিদ শামীন, চারাদিঘির পাড়, সরাগাতুল্লাহ এই এলাকার পানি এই দিক দিয়ে বাইর হয়। এবং অপর পাশে আরেকটি ড্রেন আছে যেটি আমরা অলরেডি ইতিমধ্যে আমরা পরিষ্কার করেছি সকাল থেকে। সেটি হচ্ছে জেল রোড, খান্দাউড়া, তারপরে হচ্ছে চারাদিঘির পাড়, দুবাদিঘির পাড়, এই এলাকার পানি এই দিকে বের হয়ে এটি উসমানী জাদুঘরের পিছন দিয়ে গিয়ে তারপরে মাসিমপুর হয়ে গিয়ে নদীতে পড়ে। আমরা এখন উৎসমুখগুলো পরিষ্কার করছি যাতে অতিবৃষ্টি বা যদি বৃষ্টি হয় যাতে আমাদের বাসাবাড়িতে পানি না ঢুকে। এবং আমরা যে লেবার, মেয়র সাহেব আমাদের লেবার মানে অতিমাত্রায় কিছু লেবারও আমাদেরকে দিয়েছে, যাতে আমরা খুব বেশি করে লেবার দিয়েছে যাতে আমরা সব গলি বা পরে খালের মুখগুলা যেগুলো আছে সেগুলো যেন আমরা পরিষ্কার করতে পারি। আমাদের যে রেশনে কাজ হচ্ছে, এখানে মেশিনের এক্সকাভেটর দিয়ে কাজ হচ্ছে এবং পাশাপাশি ওই সাইডে আমরা প্রায় 10 জন লেবার লাগিয়েছি। প্রতিদিন 10 জন করে আমার এখানে কাজ করছে। তো আসার আগে যদি আমরা এটা অব্যাহত রাখতে পারি তাইলে আমরা আমাদের এলাকায় যে 16 নম্বর ওয়ার্ডে যে বাসা বাড়িতে পানি ঢুকে যায় ইনশাল্লাহ ঢুকবে না। আচ্ছা, কতগুলো এক্সকাভেটর কাজ করছে? এক্সকাভেটর এই একটাই কাজ করছে আমার ওয়ার্ডে এবং লেবাররা ম্যানুয়ালি কাজ হচ্ছে, লেবাররা কাজ করছে। আচ্ছা, তারপর এই যে এই ছড়াটার পরে আর কোন কোন ছড়াগুলো পরিষ্কার করা হবে? এটা ওয়ার্ড বেসিস হচ্ছে। আমি যেহেতু আমার ওয়ার্ডের পানি নিষ্কাশনের জন্য যে উৎসমুখগুলো আছে সেগুলো আমি করছি। প্রত্যেকজন আমাদের জনপ্রতিনিধি 27টি ওয়ার্ডের প্রত্যেকে আজকে সকাল থেকে ফিল্ডে আছে এবং প্রত্যেকে যার যার ওয়ার্ডের উৎসমুখগুলো পরিষ্কার করছে যাতে পানি না থাকে। আচ্ছা, কবে নাগাদ আমরা এটা সুফল পেতে পারি? আশা রাখি তো আমরা যদি সপ্তাহখানেক যদি আমরা কাজ করতে পারি, এভাবে যদি ডেইলি আমরা প্রত্যেকটি পয়েন্টে যদি আমরা এগুলো পরিষ্কার করতে পারি, আশা রাখি যে পরবর্তীতে যদি বৃষ্টি হয় ইনশাল্লাহ আশা রাখি যে পানি হবে না। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, যেমনটি বলছিলেন কাউন্সিলর মহোদয়, আগামী এক সপ্তাহের ভিতরে আসলে সিলেটের যে জলাবদ্ধতার যে সমস্যা আছে, নগরবাসী যে জলাবদ্ধতার সমস্যার সম্মুখীন হতে, সেই সমস্যার সম্মুখীন আসলে অনেকটা নিরসন হবে। সব মিলে এই ছিল আমার কাছে বাংলাভিউর সর্বশেষ আয়োজন। আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথেই থাকুন।